তো আমাদের আগের উইকে আমরা হচ্ছে প্রজেকশন টপিকটা শুরু করেছিলাম এবং সেখানে যে আমরা ব্রিফ ইনস্ট্রাকশনটা দিয়েছিলাম সেখানে আমাদের দেখেছিলাম যে প্রজেকশন ইজ আ কাইন্ড অফ ট্রান্সফরমেশন, যেটা দিয়ে বেসিক্যালি আমাদের এন ডাইমেনশনের কোনো একটা পয়েন্টকে এম ডাইমেনশনের কোনো একটা পয়েন্টে ট্রান্সফর্ম করা হয়, এবং যেখানে এই এম এর ডাইমেনশনটা এন এর ডাইমেনশন থেকে ছোট থাকে। ইন আওয়ার কেস আমরা এমন সব জায়গায় ট্রান্সফরমেশন ইউজ করব, দ্যাট মিনস প্রজেকশন ইউজ করব, যেখানে আমাদের মেইন টার্গেট থাকবে একটা 3D পয়েন্টকে একটা 2D পয়েন্টে কনভার্ট করা। এবং এই পারপাসটা ছিল এই কারণে যে প্র্যাকটিক্যাল লাইফে আমাদের মডেলিং এনভায়রনমেন্ট হোক অথবা রিয়েল লাইফ হোক, আমাদের যে কোনো অবজেক্টটা 3D অবজেক্ট হয়। বাট আলটিমেটলি তাদেরকে যখন আমরা ভিজুয়ালাইজ করি, সেটা ক্যামেরা দিয়ে হোক আমাদের চোখ দিয়ে হোক, তখন কিন্তু আলটিমেটলি আমাদের মনিটর অথবা স্ক্রিনে সেটা একটা 2D ইমেজ হিসেবে আসে। সো প্রত্যেকটা 3D কোঅর্ডিনেটকে অ্যাপ্রোপ্রিয়েটলি একটা 2D কোঅর্ডিনেটে ম্যাপ করার নামই হচ্ছে আমাদের প্রজেকশন। সো আমরা দেখেছিলাম যে প্রজেকশনকে বেসিক্যালি আমরা চাইলে দুটো ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি। একটা ছিল হচ্ছে আমাদের প্যারালেল প্রজেকশন, আর একটা ছিল আমাদের পার্সপেক্টিভ প্রজেকশন। এবং আমরা লাস্ট ক্লাসে এই প্যারালেল প্রজেকশনের ভিতরে অর্থোগ্রাফিক এবং অবলিক এই দুটো প্রজেকশন নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। এবং আমরা সেটাও দেখেছি যে অর্থোগ্রাফিক প্রজেকশনের জন্য আমাদের অলওয়েজ যে প্রজেক্টরস অথবা লাইট রেজ গুলো থাকে, তারা আমার প্রজেকশন প্লেনের সাথে পারপেন্ডিকুলার হয়। আর অবলিক প্যারালেল প্রজেকশনে আমাদের সেই প্রজেক্টরস অথবা লাইট রেজ গুলো আমাদের প্রজেকশন প্লেনের সাথে পারপেন্ডিকুলার হয় না, তারা সার্টেন একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে থাকে। সো এই জিনিসগুলো আমরা দেখেছি, এবং ডিফারেন্ট অ্যাঙ্গেল অফ প্রজেকশনের জন্য অথবা স্কিউনেস এর জন্য আমরা ক্যাবিনেট প্রজেকশন পাই, ক্যাভেলিয়ার প্রজেকশন পাই। সো ডিপেন্ডিং অন দা ভ্যালু অফ স্কিউনেস আমরা এই ডিফারেন্ট ধরনের প্যারালেল প্রজেকশন পেতে পারি। সো আমরা প্যারালেল প্রজেকশনটাকে কমপ্লিটলি শেষ করেছিলাম। সো আজকে আমাদের মেইন টার্গেট থাকবে বেসিক্যালি আমাদের পার্সপেক্টিভ প্রজেকশন নিয়ে ডিসকাস করা। সো পার্সপেক্টিভ প্রজেকশনে আমরা খুব সিম্পল জিনিস নিয়ে শুরু করব, এরপর আস্তে আস্তে বেসিক্যালি আমরা একটু জেনারেল দিকে অ্যাপ্রোচ করব। সো ফার্স্ট ডিসকাশনে যদি আসি, আমরা একটু পার্সপেক্টিভ প্রজেকশনের ওভারভিউ দিয়ে নেই। আমাদের প্যারালেল প্রজেকশনের একটা মেইন প্রপার্টিস ছিল যে প্রজেক্টরস অথবা লাইট রেস গুলো তারা একে অপরের প্যারালেল ছিল। এর ফলে আমি যদি প্রজেকশন প্লেনকে অবজেক্টের কাছে আনতাম অথবা অবজেক্ট থেকে দূরে নিতাম, আমার ইমেজের সাইজের কোনো চেঞ্জ হতো না। বাট যখন আমি পার্সপেক্টিভ প্রজেকশনে আসবো, আমি যদি কারেন্ট পিকচারটার কথা চিন্তা করি, খেয়াল করে দেখি প্রজেক্টরস গুলো কিন্তু কনভার্জেন্ট। দ্যাট মিনস তারা একটা ফাইনাইট পয়েন্টে মিট করছে, এবং এই পয়েন্টটাকে আমি বলছি সেন্টার অফ প্রজেকশন। সো পার্সপেক্টিভ প্রজেকশনে সেন্টার অফ প্রজেকশনটা একটা ফাইনাইট ডিস্টেন্সে থাকে। সো হোয়াট হ্যাপেন্স যে আমি যদি আমার প্রজেকশন প্লেনকে এই সেন্টার অফ প্রজেকশনের কাছে নিয়ে আসি, আমার এই ইমেজের সাইজটা ছোট হয়ে আসবে। একইভাবে যদি আমি প্রজেকশন প্লেনটাকে সেন্টার অফ প্রজেকশন থেকে দূরে নিয়ে যাই অথবা অবজেক্টের কাছে নিয়ে যাই, আমাদের ইমেজের সাইজটা ছোট হয়ে আসবে। সো যেখানে আমাদের প্যারালেল প্রজেকশনে অবজেক্ট এবং ইমেজের সাইজ ইকুয়াল ছিল, আমরা কিন্তু পার্সপেক্টিভ প্রজেকশনে ইমেজের সাইজটা অলওয়েজ অবজেক্টের সাইজ থেকে ছোট, অথবা একদম যদি প্রজেকশন প্লেনটা অবজেক্টের সামনেই থাকে তখন হয়তোবা ইকুয়াল পাবো। আদার দেন দ্যাট ইন জেনারেল আমরা অলওয়েজ একটা ছোট ইমেজ দেখবো। সো আগের মতো করে আমাদের এখন কোনো একটা যে প্লেনে আমরা প্রজেকশনটা করতে চাচ্ছি ওই প্লেনের কোঅর্ডিনেট আর অবজেক্টের কোঅর্ডিনেট এই দুটো কিন্তু সেম থাকছে না, এই জিনিসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। সো সিম্পলি এটা তো আমাদের একটা 3D ইমেজ ছিল। আমি যদি একটু 3D ইমেজ থেকে সরে এসে একটু 2D ইমেজের দিকে তাকাই, সাপোজ আমার এই ডিরেকশনে আমি ওয়াই অ্যাক্সিস ধরে নিচ্ছি, যেটা আমার এখানে দেওয়া আছে। বাট কন্ট্রাস্ট টু দ্যাট হোয়াট উই ইউজ টু নো, যে আমাদের রাইট সাইডে গেলে আমরা পজিটিভ ডিরেকশনে ধরি, এখানে আমি লেফট সাইডে গেলে পজিটিভ জেড এক্সিস ধরে নিচ্ছি। সো এই জিনিসটা জাস্ট আমরা একটু উল্টো করে ধরলাম। বাট এগেন দ্যাটস দ্য সেম থিং, লেফট রাইট ডাজেন্ট ম্যাটার, আমি কিভাবে কনসিডার করি সেটাই হচ্ছে আমাদের মেইন জিনিস। এখন ডিপেন্ডিং অন দ্যাট, যদি আমি এরকম একটা 2D প্লেন ধরি, তাহলে আমাদের কিন্তু অ্যাক্সিস ছিল কয়টা? তিনটা। খেয়াল করে দেখি, এখানে ছিল এক্স এক্সিস, এখানে ছিল ওয়াই এক্সিস। তো আমার প্রজেকশন প্লেন ছিল এক্স ওয়াই প্লেন হিসেবে, আর এটা ছিল বেসিক্যালি আমাদের জেড এক্সিস। এখন পুরো জিনিসটাকে যেহেতু আমি 2D স্ক্রিনে দেখছি, এই ফিগারে এসে খেয়াল করে দেখি আমি শুধুমাত্র এই প্রজেকশন প্লেনটার সিম্পলি এই এজটুকু দেখতে পারতেছি। দ্যাট মিনস এই এজটাই হচ্ছে আমাদের বেসিক্যালি এই পি প্রাইম থেকে শুরু করে এই লেনটা। এই কারণেই কিন্তু খেয়াল করে দেখি এই লেনটাকে আমি কি দ্বারা ডিনোট করেছি? ওয়াই দ্বারা ডিনোট করেছি, কারণ আমি যদি এই পিকচারের দিকে তাকাই,
খেয়াল করে দেখি প্রজেকশন প্লেনের এই এজটা ওয়াই এক্সিস দ্বারা ডিনোট করা। সো সিম্পলি আমাদের জেড এক্সিসটা কোনটা হবে? এটা আমাদের জেড এক্সিস হবে। তো কোশ্চেন ইজ এক্স এক্সিসটা কোথায়? এক্স এক্সিস হচ্ছে আমার কারেন্ট এই 2D প্লেনের পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড। আমি যদি এইখানের এক্স এক্সিসের দিকে তাকাই, তার মানে আমাদের কোনো একটা 2D ইমেজে যদি আমাদের এক্স এক্সিসটা আমাদের ওই ইমেজের প্লেনের সাথে পারপেন্ডিকুলার হয়, অবভিয়াসলি আমি সেই এক্স এক্সিসকে দেখবো না। সো কারেন্টলি আমি এই পিকচারটাকে ওয়াই জেড প্লেন অথবা জেড ওয়াই প্লেনে দেখছি। সো এটাকে যদি আরেকটু সুন্দর করে রিপ্রেজেন্ট করা হয়, সাপোজ আমাদের এই জায়গায় কোন একটা অবজেক্ট আছে যার কোঅর্ডিনেট হচ্ছে পি, হুইচ ক্যান বি রিটেন এস এক্স কমা ওয়াই কমা জি। সিমিলারলি এই অবজেক্ট থেকে একটা লাইট রেস এসে আমাদের সাপোজ এই সিওপি অথবা সেন্টার অফ প্রজেকশনে মিট করলো। এখন আমরা এই জায়গায় আসার পর আমাদের প্রজেকশন প্লেনটা মনে করি জেড ইজিক্যাল টু ডিতে ছিল, যেহেতু আমি এক্স ওয়াই প্লেনের প্রজেকশন প্লেনটাকে ধরে নিচ্ছি ফর নাও। সো প্রজেকশন প্লেনটা যদি এক্স ওয়াই প্লেনে থাকে, এক্স ওয়াই প্লেনের ইকুয়েশনকে আমরা ডিনোট করতে পারি জেড ইজিক্যাল টু কনস্ট্যান্ট একটা ভ্যালু দিয়ে, রাইট? সো এই কনস্ট্যান্ট ভ্যালুটাকে আমি এখানে ডি ধরে নিচ্ছি। সো ফর নাও আমার প্রজেকশন প্লেন পি প্রাইমের ইকুয়েশন হচ্ছে আমার জেড ইজিক্যাল টু টি। সো মনে করি আমার এই পি সিওপি থেকে যে লাইট রেটটা আসছে সেটা আমাদের প্রজেকশন প্লেনকে এই পি প্রাইম পয়েন্টে ইন্টারসেক্ট করে, এবং এই কোঅর্ডিনেটটা হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম এন্ড জেড প্রাইম। সো আমাদের মেইন টার্গেট হচ্ছে বেসিক্যালি এই এক্স ওয়াই জি থেকে কিভাবে আমরা এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম বের করব, এই জিনিসটা বুঝতে পারা। সো ফর নাও আমাদের এই জিনিসটা বের করার জন্য আমরা ফার্স্ট অফ অল একটু সিম্পল ওয়েতে অ্যাপ্রোচ করব। সো আমরা এখানে কিছু রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছি। কি রেস্ট্রিকশন থাকবে? এখন আমরা যেই ক্যালকুলেশনটা করব, এইখানে আমাদের প্রজেকশন প্লেন এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই প্লেন হবে, এটা গ্যারান্টিড ফর নাও। এবং আমাদের যে সিওপিটা এটা হচ্ছে আমাদের অরিজিনে থাকবে, দ্যাট মিনস সিওপিটা 0 0 0 তে থাকবে। তো শুধুমাত্র এই দুইটা কন্ডিশন মেনে চলে ওই কেসে আমরা পার্সপেক্টিভ প্রজেকশনটা কিভাবে বের করব সেটা আমরা দেখব। একটু পর আমরা ডিফারেন্ট কেসে কিভাবে পার্সপেক্টিভ প্রজেকশন বের করা যায় সেটা নিয়েও মোটামুটি আলোচনা করব। তো আমাদের ফার্স্ট সিনারিও হচ্ছে আমরা এমন একটা কনফিগারেশনে পার্সপেক্টিভ প্রজেকশন বের করতে চাই যে কোনো অবজেক্টের, যেখানে সেন্টার অফ প্রজেকশনটা থাকবে অরিজিনে, এন্ড আলটিমেটলি আমার প্রজেকশন প্লেনটা থাকবে এক্স ওয়াই প্লেনে। এবং এরকম এক্স ওয়াই প্লেনের ইকুয়েশনকে আমি ডিনোট করতে পারি জেড ইজ ইকাল টু কোন একটা কনস্ট্যান্ট সি দিয়ে। এখানে সেই জায়গাতে ডিনোট করা হয়েছে জেড ইজ ইকাল টু ডি দিয়ে। সো দ্যাটস আওয়ার মেইন পারপাস। সো এগেইন আমরা যদি জাস্ট লাইক দিস পিকচার, এখানে যে 2D ইমেজটা ছিল এটাকে যদি আমরা এই জায়গায় রিপ্রেজেন্ট করি, তাহলে মনে করি এইখানে তে বেসিক্যালি আমাদের পয়েন্ট পিটা ছিল, দ্যাট মিনস ইটস দ্য পয়েন্ট অফ এন অবজেক্ট। এবং এই পয়েন্টেরই আমাদের সি পয়েন্টে ইমেজ পি প্রাইমটা ফর্ম হচ্ছে। তার মানে এখানে আমার বি সি এটা হচ্ছে প্রজেকশন প্লেন, ইডি এটা হচ্ছে আমার অবজেক্ট, আর হচ্ছে আমার এটা হচ্ছে আমাদের সেন্টার অফ প্রজেকশন। সো ইন আওয়ার কেস সেন্টার অফ প্রজেকশনটা কারেন্টলি অরিজিনে আছে। সো আমাদের টার্গেট হচ্ছে এই অবজেক্টে, দ্যাট মিনস ইডি অবজেক্টের প্রত্যেকটা পয়েন্টকে সামহাও কিভাবে সেটা সিবি তে ম্যাপ হবে সেটা বের করা। সো আমরা যদি একটা পয়েন্টকে বের করা শিখতে পারি, তাহলে আমাদের ওই অবজেক্টে যত পয়েন্ট থাকবে সবগুলোকে লুপ চালিয়ে ইনশাল্লাহ বের করতে পারবো। সো ওই অবজেক্টের একটা পয়েন্টই হচ্ছে এই পি পয়েন্ট। আমরা যদি এক্সিস গুলোর দিকে একটু তাকাই, খেয়াল করে দেখি আমাদের এই প্রজেকশন প্লেনটার কোঅর্ডিনেটটা দেওয়া আছে 0 0 ডি। এটা কি? এটা হচ্ছে প্রজেকশন প্লেনের ফুটের কোঅর্ডিনেট। প্রজেকশন প্লেনটা হচ্ছে এক্স ওয়াই প্লেনের প্যারালাল, এবং প্রজেকশন প্লেনটা আছে জেড ইজিক্যাল টু ডিতে। এখন জেড এক্সিস এর উপরে বাকি যে দুটো এক্সিস এর কোঅর্ডিনেট ওগুলো কিন্তু 0 হবে। দ্যাটস ওয়াই আমাদের এই প্রজেকশন প্লেনের ফুটের কোঅর্ডিনেটটা আসছে 0 0 ডিতে। আমরা এই ডিরেকশনে আমরা হচ্ছে জেড এর পজিটিভ ডিরেকশন ধরে নিচ্ছি, উপরের দিকে আমরা ওয়াই এর পজিটিভ ডিরেকশন ধরে নিচ্ছি। সো এক্সটা কোথায়? এক্সটা কিন্তু হচ্ছে পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড আমার কারেন্ট স্ক্রিনে, এর জন্য এটা আমার দেখা যাচ্ছে না। সো কারেন্টলি এটাকে আমি বুঝতে পারছি যে এখানে যে আমাদের ইডিএল লেনটা আছে, এখানে ইডিএল লেনটা হচ্ছে আমার ওয়াই। একইভাবে আমার এখানে সিবি এর লেনটা হচ্ছে ওয়াই প্রাইম। একইভাবে আমাদের যদি এই টোটাল লেন্থটার কথা আমি চিন্তা করি,
এ থেকে শুরু করে ডি পর্যন্ত, এই টোটাল লেন্থটা হচ্ছে আমার জি। এন্ড সিমিলারলি আমার এই সিওপি থেকে শুরু করে এই প্রজেকশন প্লেন, এই টোটাল লেন্থটা হচ্ছে ডি। সো ফর নাও কিভাবে আমি হচ্ছে আমাদের সি বি ই ডি এই দুটো লেন্থ বের করলাম, সরি এই দুটো লেন্থ বের করলাম, এটা আশা করি বুঝতে পেরেছি, রাইট? আমরা কেন এখানে এক্স কে কনসিডার করছি না? কারণ এক্সটা যেই এক্সিসে আছে, ওই এক্সিসটা এখন পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড, ওটা কারেন্টলি দেখা যাচ্ছে না। তো ফর নাও আমরা এই কনফিগারেশনটা ইউজ করে এই ওয়াই প্রাইমের ভ্যালু সামহাও বের করা যায় কিনা সেটা আমরা চিন্তা করে দেখবো। সো ফর নাও আমরা এই ইকুয়েশনটাকে বাদ দিয়ে দিচ্ছি। এখন একটা জিনিস খেয়াল করে দেখি, এই ট্রায়াঙ্গেলটা, দ্যাট মিনস আমাদের আগে যে ট্রায়াঙ্গেলটা ছিল এটা কিন্তু এই ট্রায়াঙ্গেলটাই, রাইট? এখন এই ট্রায়াঙ্গেলের একটা ক্যারেক্টারিস্টিক কি, খেয়াল করে দেখি। ক্যারেক্টারিস্টিক হচ্ছে আমাদের যদি ট্রায়াঙ্গেল এ বি সি অ্যান্ড ট্রায়াঙ্গেল এ ডি ই, এই দুটো ট্রায়াঙ্গেলের ভিতরে আমরা কম্পারিজন টানি, তখন আমরা দেখবো অ্যাঙ্গেল এ ইজ দ্য কমন অ্যাঙ্গেল, angle B and angle D both are 90 degree. That means the remaining angle, angle C and angle E, which are similar angle, they will also be the same. So যখন দুটো ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা অ্যাঙ্গেল সেম হয় তাদেরকে আমরা বলি সিমিলার ট্রায়াঙ্গেল। এন্ড সিমিলার ট্রায়াঙ্গেলের কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক হচ্ছে, ওই ট্রায়াঙ্গেলের যদি আমরা সেম সাইডগুলোর রেশিও নিই তারা অলওয়েজ ইকুয়াল হবে। দ্যাট মিনস আমি যদি এইখানে বিসি এবং এবি, আমি যদি এই সাইড এবং এই সাইডের রেশিও নেই, তারা করেসপন্ডেন্টলি ডিই এবং এডি এই দুটো রেশিওর ইকুয়াল হবে। সো এই প্রপার্টিজ থেকে সেম জিনিসটা আমরা কিন্তু এখানেও অ্যাপ্লাই করতে পারি। কারেন্টলি আমার যে এখানে সি বি লেন্থটা দেওয়া আছে, এই সি বি লেন্থের লেন্থ হচ্ছে কত? লেন্থ হচ্ছে আমার ওয়াই প্রাইম। সো এখানে আমি লিখতে পারি ওয়াই প্রাইম ডিভাইডেড বাই, একইভাবে আমাদের এ বি এই লেন্থটা কত? এই লেন্থটা হচ্ছে ডি। সো এই সি বি এই সাইডের আমার ট্রায়াঙ্গেল এ ডি এর সিমিলার সাইড কোনটা? সিমিলার সাইড হচ্ছে ডিই। এই সাইডের লেন্থ কত? এই সাইডের লেন্থ হচ্ছে ওয়াই। সো সিম্পলি আমাদের এডি এর লেন্থটা চলে আসে কত? এডি এর লেন্থটা চলে আসে জি। সো বেসিক্যালি সিমিলার ট্রায়াঙ্গেলের প্রপার্টিজ ইউজ করে আমরা কিন্তু এই জিনিসটা লিখতে পারি, যে জিনিসটা বেসিক্যালি এখানে লেখা আছে। সো এটাকে যদি রিঅ্যারেঞ্জ করে লিখি, আমরা রিঅ্যারেঞ্জ করে আমরা ওয়াই প্রাইমের এই ইকুয়েশনটা নিয়ে আসতে পারি। সো বেসিক্যালি আমাদের ফার্স্ট অফ অল ওয়াই প্রাইমের ইকুয়েশনটা কিভাবে বের করব সেটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। সো এনি কোশ্চেন রিগার্ডিং দ্যাট? আচ্ছা, আশা করছি বুঝতে পেরেছি। এখন কথা হচ্ছে ওয়াই প্রাইম তো বের করলাম, আমরা হচ্ছে এক্স প্রাইমকে কি করব? এখন আমাদের যে টোটাল কনফিগারেশনটা রয়েছে, এটাকে আমরা জেড এক্সিস বরাবর 90 ডিগ্রি রোটেট করব। যদি আমরা জেড এক্সিস বরাবর 90 ডিগ্রি রোটেট করি, ইন দ্যাট কেস টোটাল সিনারিওটা কি হবে? তখন 90 ডিগ্রি রোটেট করার পর এখন এই ওয়াই এক্সিসটা কিন্তু আমাদের পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ডে চলে আসবে, আর এই ওয়াই এর জায়গায় এখন কে চলে আসবে? এক্স এক্সিস চলে আসবে। সো সিমিলারলি আমরা জেড এর সাথে কম্পেয়ার করে এগেইন এক্স এর ভ্যালু বের করতে পারবো। আর ওয়াইটা যেহেতু আমাদের স্ক্রিনের সাথে পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড অর ইনওয়ার্ড, আমরা ওয়াই এক্সিস কে কারেন্টলি দেখছি না। সো সিমিলারলি আই ক্যান সে এখানে ইডিএল লেন্থটা হচ্ছে আমাদের এক্স, হুইচ ইজ দ্য লেন্থ অফ অবজেক্ট ইন টার্মস অফ এক্স এক্সিস। আমাদের এখানে সিবিএল লেন্থটা হচ্ছে এক্স প্রাইম, হুইচ ইজ দ্য লেন্থ অফ দ্য ইমেজ ইন টার্মস অফ এক্স এক্সিস। আর আমাদের জেড এক্সিস বরাবর ক্যালকুলেশন গুলো সেমই থাকবে, এই এবিএল লেন্থটা ডি হবে আর এই টোটাল লেন্থটা জি হবে। সো সিমিলারলি জাস্ট লাইক দিস আমি এখানে ইকুয়েশন কি লিখতে পারি? আমি এখানে ইকুয়েশন লিখতে পারি সিবি ডিভাইডেড বাই এবি, হুইচ ইজ বেসিক্যালি এক্স প্রাইম ডিভাইডেড বাই ডি, ইজ ইকাল টু ডিই ডিভাইডেড বাই এডি, হুইচ সেস আস এক্স ডিভাইডেড বাই জি। তো খেয়াল করে দেখি সিমিলার টাইপের ইকুয়েশন। সো সেখান থেকে যদি আমরা এক্সটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, ইন দ্যাট কেসে খেয়াল করে দেখি আমাদের এক্স প্রাইমের জন্য এই ইকুয়েশনটা লেখা যায়। সো খেয়াল করে দেখি আমরা এক্স প্রাইমের কোঅর্ডিনেটটাও পেয়ে গেলাম, ওয়াই প্রাইমের কোঅর্ডিনেটটাও পেয়ে গেলাম। এখন জেড প্রাইম কিন্তু আমার বের করার দরকার নাই, কারণ অলরেডি আমি জানি প্রজেকশন প্লেন কোথায় আছে। প্রজেকশন প্লেন আমার আছে হচ্ছে জেড ইজ ইকাল টু ডিতে।
তার মানে প্রজেকশন প্লেনে যত পয়েন্ট থাকবে প্রত্যেকটা পয়েন্টের কোঅর্ডিনেটই ইন টার্মস অফ জেতে হবে জেড প্রাইম ইজ ইকাল টু ডি। এখন একটা জিনিস খেয়াল করে দেখি, আমাদের এক্স প্রাইম ওয়াই প্রাইম এই দুটোকেই ফ্র্যাকশন দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে, যেখানে দুটো ফ্র্যাকশনেরই ডিনোমিনেটর ছিল জেড ডিভাইডেড বাই ডি, রাইট? খেয়াল করে দেখি জেড ডিভাইডেড বাই ডি। এখন ফর সিম্পলিসিটি সেই, যেন আমরা তো আলটিমেটলি সবকিছুকে ম্যাট্রিক্স ফর্মে রাখতে চাই, সেই ম্যাট্রিক্সটাকে আরেকটু সিম্পল করার জন্য আমরা চাই এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম এই তিনটার কোঅর্ডিনেটই মানে তিনটার ফর্মুলাতেই বেসিক্যালি সেম ডিনোমিনেটর থাকুক। বাট কারেন্টলি আমার জেড প্রাইমের ডিনোমিনেটর কত? কারেন্টলি জেড প্রাইমের ডিনোমিনেটর হচ্ছে 1। সো আমি এখানে কি করতে পারি? আমি চাইলে এই বোথ সাইডে জেড ডিভাইডেড বাই জেড দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। জেড ডিভাইডেড বাই জেড হচ্ছে 1, সো আলটিমেটলি ইট উইল নট চেঞ্জ আওয়ার ভ্যালু। বাট নাও এই জিনিসটাকে কি লেখা যায় খেয়াল করে দেখি, এখানে কিন্তু জিনিসটাকে লেখা যায় জেড ডিভাইডেড বাই ডি। ডিটাকে আমি চাইলে নিচের ফ্র্যাকশন হিসেবে নিয়ে আসতে পারি। এই ওয়েতে যে আমার জেড প্রাইমকে রিপ্রেজেন্ট করা হলো, খেয়াল করে দেখি তো এখন কিন্তু আমাদের এক্স প্রাইমের জন্য সেম ডিনোমিনেটর, ওয়াই প্রাইমের জন্য সেম ডিনোমিনেটর, জেড প্রাইমের জন্য সেম ডিনোমিনেটর, রাইট? সো এই সেম ডিনোমিনেটরকে আমি একটা কনস্ট্যান্ট ডাব্লিউ দ্বারা রিপ্রেজেন্ট করি। যদি এটাকে আমি ডাব্লিউ দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে খেয়াল করে দেখি আমি চাইলে এই জেড ডিভাইডেড বাই ডি দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করে তাদেরকে এক্স প্রাইম ওয়াই প্রাইম এবং জেড প্রাইমের সাথে নিয়ে আসতে পারি, রাইট? সো এই জিনিসটা এখানে করা হচ্ছে। আমি বোথ সাইডে ডাব্লিউ দিয়ে মাল্টিপ্লাই করে, হয় ডাব্লিউ ইজ ইকাল টু জেড ডিভাইডেড বাই ডি, এই টার্মটা ছিল, মাল্টিপ্লাই করে আমি এই ইকুয়েশনে নিয়ে আসলাম, হয় ডাব্লিউ ইজ ইকাল টু লিখে আছে এখানে জেড ডিভাইডেড বাই ডি। তো খেয়াল করে দেখি আমি এখন ইকুয়েশন পেয়ে গেলাম, এবং ইকুয়েশন থেকে যদি আমি ম্যাট্রিক্স ফর্মে নিয়ে আসতে চাই, কিভাবে নিয়ে এসে যায় অলরেডি আমরা দেখেছি। এখানে খুব ভালো মতো কালার কোড করে দেওয়া যে এক্স এর জন্য রেড কালার, ওয়াই এর জন্য গ্রিন কালার, আর জেড এর জন্য হচ্ছে ব্লু কালার। সো আলটিমেটলি আমাদের ইকুয়েশনকে একটা 4D ম্যাট্রিক্সে কনভার্ট করার জন্য যেই ওয়েটা ছিল, ওই ওয়েটা দিয়েই যদি আমরা সেম কনভার্সন মেথড অ্যাপ্লাই করি, আলটিমেটলি আমরা এই জিনিসটা পেয়ে যাচ্ছি। এবং ওয়ান থিং টু নোটিস হেয়ার, যে খেয়াল করে দেখি আমাদের কারেন্টলি এক্স প্রাইম ডাব্লিউ ইজ ইকাল টু সিম্পলি এক্স। সো আমাদের এখানে এক্স এর কোএফিসিয়েন্ট 1, ওয়াই প্রাইম ডাব্লিউ সমান হচ্ছে সিম্পলি ওয়াই, তো এখানে ওয়াই এর কোএফিসিয়েন্ট 1, জেড প্রাইম ডাব্লিউ সমান এখানে সিম্পলি জেড, সো জেড এর কোএফিসিয়েন্ট 1। বাট খেয়াল করে দেখি আমার কিন্তু একটা কনস্ট্যান্ট টার্ম ছিল, সিম্পলি আমি কিন্তু এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইমের পর এখানে কিন্তু কনস্ট্যান্ট টার্ম হিসেবে 1 চাই, রাইট? যদি আমাদের 1 না থাকে সামথিং ওয়েন্ট রং হিয়ার, রাইট? সো এখানে আমরা 1 না নিয়ে এসে আমরা এখানে ডাব্লিউ নিয়ে আসবো। সো আমরা যদি এখানে ডাব্লিউ নিয়ে আসতে চাই, হুইচ ইজ এ কনস্ট্যান্ট টার্ম, ডাব্লিউ এর ফর্মুলাটা কি ছিল? ডাব্লিউ এর ফর্মুলা ছিল জেড ডিভাইডেড বাই ডি। সো জেড কে মাল্টিপ্লাই করতে হবে 1 ডিভাইডেড বাই ডি দিয়ে। সো এটা হচ্ছে এক্স এর কলাম, ওয়াই এর কলাম, জেড এর কলাম, এটা হচ্ছে কনস্ট্যান্ট কলাম। সো বেসিক্যালি জেড এর কলামে খেয়াল করে দেখি এখানে আমি সিম্পলি 1 বাই ডি দিয়ে দিচ্ছি। সো হোয়াট উইল হ্যাপেন ইজ দ্যাট আমার এখানে এক্স প্রাইম আসবে, এক্স প্রাইম ডাব্লিউ আসবে, কারণ আমি তো এক্স প্রাইম ডাব্লিউ এর ফর্মুলা ইউজ করেছি। এখানে আমার ওয়াই প্রাইম ডাব্লিউ আসবে, এখন আমার জেড প্রাইম ডাব্লিউ আসবে এই ম্যাট্রিক্স দিয়ে কোনো একটা পয়েন্ট এক্স ওয়াই জি 1 কে মাল্টিপ্লাই করার পর। বাট নিচে এখন আর 1 না এসে এখন কিন্তু এখানে ডাব্লিউ আসবে। বাট আমার এখানে যে ডাব্লিউ আসলো দ্যাটস নট এ কারেক্ট আনসার, রাইট? আমরা কি চাই এখানে কি আসুক? 1 আসুক। তো কখনো আমরা যদি দেখি এখানে কনস্ট্যান্ট টার্ম হিসেবে 1 নেই, আমরা ওই ভ্যালুটা দিয়ে আমরা নর্মালাইজ করে দিই। নর্মালাইজ করা মানে হচ্ছে আমরা প্রত্যেকটা ভ্যালুকে এখানে এখানে যেই কনস্ট্যান্টটা থাকবে তাদেরকে দিয়ে ডিভাইড করব, এটাই হচ্ছে নর্মালাইজ। সো যখন আমরা ডাব্লিউ দ্বারা নর্মালাইজ করব, অটোমেটিক্যালি খেয়াল করে দেখি আমাদের কিন্তু এটা এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম 1 এ কনভার্ট হয়ে যাবে। সো আমাদের কারেক্ট ইকুয়েশনে চলে আসলো। সো দ্যাটস হাউ অ্যাকচুয়ালি আমি পার্সপেক্টিভ প্রজেকশন যে কোনো একটা অবজেক্টের জন্য বের করতে পারি, হোয়ার সেন্টার অফ প্রজেকশনটা অরিজিনে থাকবে। সো এই সেম জিনিসটাকে যদি আমি সিম্পল একটা ম্যাথে একটু রিপ্রেজেন্ট করি, সাপোজ আমার এখানে একটা এক্সাম্পল দেওয়া, এটা দেখলে আমরা বুঝবো। সেটা হচ্ছে আমাদের সেন্টার অফ প্রজেকশনটা অরিজিনে দেওয়া, দ্যাট মিনস আমি এতক্ষণ যে কেসটা দেখে আসলাম সেটাই করব।
যেখানে আমার একটা পয়েন্ট দেওয়া আছে পি 50, 60, -300, তার প্রজেকশনটা বের করতে হবে এমন একটা প্রজেকশন প্লেনে যেটা 200 ইউনিটস অ্যাওয়ে ইন জেট এক্সিস। 200 ইউনিটস অ্যাওয়ে ইন জেট এক্সিস, এটা যে আমার বলা, এই কারণে আমাদের আগে দেখতে হবে যে কারেন্টলি প্রজেকশন প্লেনের কোঅর্ডিনেটটা কত হবে। খেয়াল করে দেখি এখানে কিন্তু 200 ইউনিটস অ্যাওয়ে বলেছে। তো যখন 200 ইউনিটস অ্যাওয়েতে বলা, আমার এটা কিন্তু পজিটিভও হতে পারে, এটা কিন্তু নেগেটিভও হতে পারে। সো কারেন্টলি আমি জানি সেন্টার অফ প্রজেকশন হচ্ছে 0, 0, 0-তে। সো এটা যদি আমার জেট এক্সিস হয়, আমি চাইলে আমার প্রজেকশন প্লেনটাকে এখানে 0, 0, -200-এ ধরতে পারি, অথবা প্রজেকশন প্লেনটাকে এখানে 0, 0, +200-এ ধরতে পারি। এগেন কিপ ইন মাইন্ড, আমি কিন্তু লেফট সাইডটাকে পজিটিভ ডিরেকশন ধরে নিচ্ছিলাম প্রুফ করার সময়। সো আমি এই সাইডে পজিটিভ ডিরেকশন দিলাম, এই সাইডে নেগেটিভ ডিরেকশন দিলাম। সো হোয়াট উইল আই চুজ, রাইট? আমি কি প্রজেকশন প্লেনের ফুটের কোঅর্ডিনেট হিসেবে 0, 0, 200 চুজ করব, নাকি 0, 0, -200 চুজ করব? খেয়াল করে দেখি আমরা এতক্ষণ পর্যন্ত যে কনভেক্স ইমেজ ক্রিয়েট করা শিখেছি অথবা রিয়েল ইমেজ ক্রিয়েট করা শিখেছি, এখানে কিন্তু আমাদের প্রজেকশন প্লেনের পজিশন অলওয়েজ অবজেক্ট এবং সেন্টার অফ প্রজেকশন এই দুটো পয়েন্টের মাঝখানে হতো। কারেন্টলি আমি একটু খেয়াল করে দেখবো যে আমি যেই পয়েন্টকে ট্রান্সফর্ম করতে চাই ওই পয়েন্টের জন্য জেড এর কোঅর্ডিনেট কত দেওয়া। কারেন্টলি খেয়াল করে দেখি ওই পয়েন্টের জন্য জেড এর কোঅর্ডিনেট দেওয়া -300। সো ফর দ্য কোঅর্ডিনেট অফ সেন্টার অফ প্রজেকশন, যদি আমি 0, 0, 200 চুজ করি, তখন কি আমাদের ওই পার্টিকুলার প্রজেকশন প্লেনটা সেন্টার অফ প্রজেকশন এবং পয়েন্ট পি এর মাঝে থাকবে? আনসার হচ্ছে নো। আমি কি করতে চাই, প্রজেকশন প্লেনটাকে এই দুটো পয়েন্টের মাঝে রাখার জন্য আমি এই পয়েন্টটাকেই চুজ করছি। সো দ্যাটস এ সিম্পল ট্রিক ইন দ্য কোশ্চেন। বাট যদি কোশ্চেনে এক্স্যাক্টলি আমাদের প্রজেকশন প্লেনের ফুটের কোঅর্ডিনেট দিয়ে দেয়, তাহলে তার কিছু করার নেই, আমরা ওটা ইউজ করেই করে ফেলবো। বাট ইন কেস এভাবে একটু ডিরেক্টলি কোঅর্ডিনেট না দিয়ে একটু ঘুরিয়ে দিচ্ছে, তখন আমাদের একটু ডাইনামিক্যালি বের করতে হবে আমরা এই দুটো চয়েস থেকে কোন চয়েসটাকে বেসিক্যালি সিলেক্ট করব। ফর দ্য পারপাস অফ দিস ম্যাথ আমরা কিন্তু এখানে চুজ করলাম যে আমাদের জেড এর ভ্যালু হচ্ছে -200, হুইচ ইজ দ্য ভ্যালু অফ আওয়ার ডি। সো এই ডি এর ভ্যালুটাই যদি আমরা 1/d তে বসিয়ে দিই, পয়েন্ট দ্বারা মাল্টিপ্লাই করি, খেয়াল করে দেখি আমাদের রেজাল্টেন্ট পয়েন্ট চলে আসতেছে। বাট কিপ ইন মাইন্ড, এটা কিন্তু আমাদের আনসার না। কেন এটা আমাদের আনসার হবে না? খেয়াল করে দেখি এটা আমাদের আনসার হবে না কারণ এইখানে কিন্তু আমাদের এখন 1 নেই, এটা কিন্তু আমাদের ওই ডাব্লিউ এর ভ্যালু, রাইট? যেই ডাব্লিউ ইজিক্যালটা আমাদের ছিল Z/D। সো আমার তো এই জায়গায় 1 দরকার, আমার তো এখানে 1 নাই। তো হোয়াট উইল আই ডু, আমি এখানে প্রত্যেকটা ভ্যালুকে এই 3/2, দ্যাট মিনস 1.5 দ্বারা নর্মালাইজ করব অথবা ডিভাইড করব। যদি প্রত্যেকটা ভ্যালুকে 1.5 দ্বারা আমি ডিভাইড করি, খেয়াল করে দেখি আমাদের অ্যাকচুয়াল যে পয়েন্টটা সেটা আমাদের এখানে চলে আসছে। উই ক্যান অলসো সি যে কারেন্টলি আমাদের এখানে যে জেড প্রাইমের ভ্যালুটা বের হচ্ছে, প্রজেকশন প্লেন ছিল কোথায়? প্রজেকশন প্লেন ছিল Z = -200 এ। সো এখানে কি -200 আসছে? সো এটা দেখেও কিন্তু বুঝতে পারি মাই ম্যাথ ইজ নট ফিনিশড। বাট আলটিমেটলি নর্মালাইজ করার পর খেয়াল করে দেখি আমি কিন্তু এখানে জেড প্রাইমের ভ্যালু -200 পাচ্ছি। সো আমার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ঠিক আছে কিনা এটারও একটা লিটমাস টেস্ট হতে পারে আমাদের জেড প্রাইমের ভ্যালুটা ফাইনালি কি আসলো সেটা দেখে। যদি আমি কারেন্টলি দেখি প্রজেকশন প্লেনের ফুটের জন্য যে জেড এর কোঅর্ডিনেটটা দেওয়া, আমি সেই জেড প্রাইমই আমার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন থেকে বের করতে পারলাম, দ্যাট মিনস আমার ম্যাথটা প্রবাবলি ঠিক আছে। সো বেসিক্যালি আমাদের এই স্পেশাল কেস যেখানে সেন্টার অফ প্রজেকশনটা অরিজিনে থাকবে, ফর দোজ কেসেস আমি হচ্ছে আহ, এই ওয়েতে আমাদের ম্যাথটা করতে পারবো। সো এখন আমরা একটু আলাদা কেসের কথা চিন্তা করি যেখানে আমাদের প্রজেকশন প্লেনটা এখন হচ্ছে স্টিল এক্স ওয়াই প্লেনেই আছে, দ্যাট মিনস এটা এক্স ওয়াই প্লেনের প্যারালাল একটা প্লেন। বাট এখন আমি বলছি যে সেন্টার অফ প্রজেকশনের বদলে প্রজেকশন প্লেন ইটসেলফ অরিজিনে আছে। দ্যাট মিনস এখন আমাদের এই জায়গাটা আর অরিজিন না, এখন আমাদের অরিজিনটা হচ্ছে এই প্রজেকশন প্লেনের ফুট। সো সামান্য একটু টুইক, রাইট? আদার দেন দ্যাট স্টিল আমার প্রজেকশন প্লেন এক্স ওয়াই প্লেনই, এবং এই এক্স ওয়াই প্লেনে থাকা প্রজেকশন প্লেনের জন্য বেসিক্যালি আমি যে কোনো পয়েন্টের প্রজেকশন বের করতে চাচ্ছি। সো এখানে আমাদের করেসপন্ডিং কি চেঞ্জ আসতে পারে সেটা একটু দেখি। এগেইন আমাদের প্রিভিয়াস ডিসকাশন থেকে আমরা বলতে পারি যে ট্রায়াঙ্গেল এ বি সি আর এ ডি ই এরা সিমিলার ট্রায়াঙ্গেল।
সো কারেন্টলি আমি ওয়াই এক্সিস কে দেখতে পারতেছি আর জেড এক্সিস কে দেখতে পারতেছি, বাট এক্স এক্সিসটা পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড, এর জন্য দেখা যাচ্ছে না। সো আমরা এই ইকুয়েশনটা বের করা বাদ দিব। ফার্স্ট অফ অল আমরা ইডি আর সিবি এই দুটো লেন্থ কম্পেয়ার করে ওয়াই প্রাইমারি ইকুয়েশনটা বের করব। সো ফর নাও আমরা দেখতে পারতেছি যে সিবি ডিভাইডেড বাই এ বি, এটা ইজ ইকাল টু ডিই ডিভাইডেড বাই এ ডি, এটা লেখা যায় আমাদের প্রিভিয়াস ডিসকাশন থেকে। এখন আমাদের এই লেন্থটা বের করতে হবে। সো সিবি এর লেন্থ আগের মতোই ওয়াই প্রাইম, এটা দেখা যাচ্ছে। এখন আমাদের একটু কেয়ারফুল হতে হবে যে আমাদের এ বি এর লেন্থটা কি, রাইট? আমরা এখান থেকে দেখতে পারতেছি যে এইটার কোঅর্ডিনেট হচ্ছে 0 0 0, আর এটার কোঅর্ডিনেট হচ্ছে 0 0 D। তার মানে এই টোটাল লেন্থটা কত? টোটাল লেন্থটা কিন্তু হচ্ছে আমার ডি। সিমিলারলি আমাদের ইডি এর লেন্থ এটা হচ্ছে ওয়াই, বাট এখন একটু চ্যালেঞ্জিং টাস্ক হচ্ছে এই এডি এর লেন্থ বের করা। আগে সেন্টার অফ প্রজেকশনটা অরিজিনে থাকায় আমরা কিন্তু এডি এর অরিজিনের এক সাইডে একটা কন্টিনিউয়াস লাইন পাচ্ছিলাম, বাট এখন আমার সেন্টার অফ প্রজেকশনটা কিন্তু এই সাইডে, দ্যাট মিনস মানে সরি অরিজিনটা এই সাইডে, দ্যাট মিনস এই সাইডের লেনটা আমার পজিটিভ হবে আর এই সাইডের লেনটা আমার নেগেটিভ হবে। এখন আমি এতটুকু লেন্থ কিন্তু অরিজিনের রেসপেক্টিভে জানি, এতটুকু লেন্থ হচ্ছে জি, আর এতটুকু লেন্থ আমি অরিজিনের রেসপেক্টিভে জানি, দ্যাট ইজ ডি। সো আমি এ বির লেন্থ আর বিডির লেন্থ এই দুটো লেন্থকে যদি যোগ করি আমি এডি এই পুরোটার লেন্থ পেয়ে যাব। বাট প্রবলেম হচ্ছে, খেয়াল করে দেখি, এ বির লেন্থ কিন্তু আমাদের এখানে কি আসবে? একটা পজিটিভ লেন্থ আসবে, বাট আমাদের এই বিডি এই লেন্থটা কিন্তু একটা নেগেটিভ লেন্থ আসবে। সো আমি যদি তাদেরকে অ্যাজ ইট ইজ যোগ করে দিই, আমি কি এডি এর টোটাল লেন্থটা পাবো? আনসার ইজ নো। আমাদের যে লেন্থটা নেগেটিভ সেই লেন্থটাকে আগে পজিটিভ করে নিতে হবে। সো উই ক্যান রাইট হেয়ার ডিডিউস হেয়ার যে এখান থেকে এ ডি এর লেন্থটা বেসিক্যালি আমরা বের করতে পারবো ডি মাইনাস জেড দিয়ে, কারণ ইনহেরেন্টলি কিন্তু আমাদের পয়েন্টটা সরি অবজেক্টটা যেহেতু রাইট সাইডে আছে, সেই অবজেক্টের জন্য জেড এর কোঅর্ডিনেট নেগেটিভ হবে। সো আমরা নেগেটিভ নেগেটিভ পজিটিভ করে এরপর আমরা ডি এর সাথে সেটাকে যোগ করছি। সো আলটিমেটলি যেন আমাদের টোটাল এ ডি এর লেন্থটা বের হয়ে আসে। আদার দেন দ্যাট ইফ উই সিম্পলি ডি ডি প্লাস জি, জিটা যেহেতু ইনহেরেন্টলি নেগেটিভ, আমি কিন্তু ডি থেকে ওই পার্টিকুলার লেন্থটা বাদ দিব। সো তখন আমি কিন্তু এ ডি এর লেন্থ পাবো না, এর থেকে ওই স্মলার কোনো একটা লেন্থ পেয়ে যাব। সো একইভাবে আমাদের খেয়াল করে দেখি এই কন্ডিশন থেকে বেসিক্যালি আমি এই ফর্মুলায় চলে আসতে পারি। সিমিলার ওয়েতে যদি আমি এদেরকে রিরাইট করে লিখি, রিরাইট করলে আমাদের এই ইকুয়েশনে রিচ করা যায়। সিমিলারলি এগেইন আমাদের টোটাল কনফিগারেশনটাকে যদি জেড এক্সিস বরাবর 90 ডিগ্রি রোটেট করি, তখন আমাদের এই জায়গায় চলে আসবে প্লাস এক্স এক্সিস, ওয়াই এক্সিসটা চলে যাবে পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড অর আউটওয়ার্ড, আর আমাদের জেড এক্সিসটা অ্যাজ ইট ইজ থাকবে। সো দেন উই ক্যান সে যে এখানে ইডিএল লেনটা হচ্ছে আমাদের এক্স আর সিবিএল লেনটা হচ্ছে আমাদের এক্স প্রাইম, আর আমাদের বিডি আর এডি লেনটা সেম থাকবে, যেখানে আমরা বিডি লেনটাকে বলছিলাম জি, আর হচ্ছে আমাদের বিডি লেনটা আমাদের লাগছে না, আমাদের এবি লেনটাকে বলছিলাম আমরা ডি, আর হচ্ছে আমরা এ ডি এই লেনটাকে বলছিলাম আমরা ডি মাইনাস জি। তো সিমিলার ওয়েতে যদি আমরা ক্যালকুলেশনটা এখানে দেখাই, আমাদের এক্স প্রাইম ডিভাইডেড বাই ডি ইজ ইকাল টু এক্স ডিভাইডেড বাই ডি মাইনাস জি ধরা যায় এই সেম ইকুয়েশন কনসিডার করে। সেখান থেকে যদি আমি একটু সিম্পলিফাই করি, খেয়াল করে দেখি আমাদের এই ইকুয়েশনটা চলে আসে। খেয়াল করে দেখি আগের মতোই আমরা সেম কাজটা করি। এখানে এক্স প্রাইমের জন্য একটা ডিনোমিনেটর আছে, ওয়াই প্রাইমের জন্য একটা ডিনোমিনেটর আছে, আর কারেন্টলি প্রজেকশন প্লেনে যেহেতু অরিজিনে আছে, যে কোনো পয়েন্টের জন্য জেড প্রাইম ইজ ইকাল টু 0 হবে। বাট আমরা কি চাই? আমরা চাই যে প্রত্যেকটা জিনিসের জন্য ডিনোমিনেটর সেম থাকুক। সো আমরা দেখবো যে জেড প্রাইমকেও বেসিক্যালি আমরা 1 মাইনাস জেড ডিভাইডেড বাই ডি দ্বারা ডিভাইড করব। বাট জেড প্রাইম ইজ ইকাল টু যেহেতু 0, 0 ডিভাইডেড বাই সামথিং আমাদের কি হবে? ওইটা 0ই থাকবে। সো ফর নাও আমি এটাকে জেড প্রাইম ইজ ইকাল টু 0ই লিখছি। সো এটাকে যদি আমি এখন ইকুয়েশনে রিপ্রেজেন্ট করতে চাই, আমি এক্স প্রাইম ডাব্লিউ সমান আগের মতো এক্স লিখতে পারি, ওয়াই প্রাইম ডাব্লিউ সমান আগের মতো ওয়াই লিখতে পারি, জেড প্রাইম ডাব্লিউ সমান এখন 0 লিখতে পারি। কারণ কি? কারণ জেড প্রাইম ইজ ইকাল টু ছিল 0, এবং 0-র সাথে আমি যে কোনো কিছু মাল্টিপ্লাই করতে পারি, ইট উইল স্টিল রিমেইন 0। আর আলটিমেটলি আমরা এই টার্মটা 1 মাইনাস জেড বাই ডি
এই জিনিসটাকে আমরা লিখতেছিলাম একটা কনস্ট্যান্ট ডাব্লিউ হিসেবে। সো আমাদের এখানে ডাব্লিউ এর ভ্যালু ছিল 1 - z/d। ওটাকে একটু রিঅ্যারেঞ্জ করে এইভাবে লেখা হয়েছে, যাতে করে এখানে জেটের জন্য আমাদের কোফিসিয়েন্ট আসে -1/d, আর কনস্ট্যান্ট টার্ম একটা আসে 1। সো সিমিলারলি এগেইন যদি আমাদের এই ইকুয়েশন থেকে ইকুয়েট করে আমি এদেরকে ম্যাট্রিক্স ফরম্যাটে লিখি, খেয়াল করে দেখি এক্স এর কোফিসিয়েন্ট 1, ওয়াই এর কোফিসিয়েন্ট 1 ওয়াই প্রাইমের জন্য, জেড প্রাইমের জন্য টোটালটাই 0, টোটাল রোটাই 0। আর কনস্ট্যান্ট টার্মটার জন্য জেড এর সাথে মাল্টিপ্লাই করতে হবে -1/d, জেড এর সাথে মাল্টিপ্লাই করা হলো -1/d, আর এখানে কনস্ট্যান্ট টার্ম আছে +1। সো এখানে একটা কনস্ট্যান্ট টার্মের কোফিসিয়েন্ট হিসেবে 1 দিয়ে দেওয়া হচ্ছে। সো আলটিমেটলি যদি আমি এদেরকে এই ভ্যালুটা দ্বারা মাল্টিপ্লাই করি, তখন আমি ভ্যালু হিসেবে কি পাবো? এক্স প্রাইম ডাব্লিউ পাবো, ওয়াই প্রাইম ডাব্লিউ পাবো, জেড প্রাইম ডাব্লিউ পাবো, আর এখানে বেসিক্যালি আমি ডাব্লিউ পাবো। সো আলটিমেটলি আমাদের দরকার হবে এখানে 1। সো সবগুলো ভ্যালুকে ডাব্লিউ দ্বারা ডিভাইড করার পর আলটিমেটলি আমি এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম আর হচ্ছে 1 পাবো। সো দ্যাট উইল বি বেসিক্যালি আওয়ার আনসার। সো এক্স্যাক্টলি আগের মতোই, জাস্ট আমাদের প্রজেকশন প্লেনটা শিফট করে অরিজিনে নিয়ে আসা। সো আরেকটা ম্যাথ যদি দেখি এক্স্যাক্টলি লাইক দ্যাট ম্যাথ, জাস্ট এখানে প্রজেকশন প্লেনটাকে অরিজিনে বলা, এবং সিমিলারলি আমাদের এখানে বলা যে আমাদের প্রজেক্টেড পয়েন্ট পি প্রাইমের জন্য যে প্রজেকশন প্লেনটা দেওয়া, সেটা হচ্ছে আমাদের 200 ইউনিটস অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার অফ প্রজেকশন। সো এগেইন আমাদের বের করতে হবে যে আমাদের প্রজেকশন প্লেনের কনসিডারেশনে আমাদের সেন্টার অফ প্রজেকশনের কোঅর্ডিনেটটা কি হবে। এগেইন লাস্ট ডিসকাশনটা যদি চিন্তা করি, আমাদের সেন্টার অফ প্রজেকশন আর হচ্ছে পয়েন্ট, দ্যাট মিনস অবজেক্ট, এই দুটোর মাঝখানে বেসিক্যালি প্রজেকশন প্লেন থাকবে। সো যেহেতু সেন্টার অফ প্রজেকশনের এখানে লোকেশন দেওয়া 200 ইউনিটস অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন অথবা ফ্রম দ্য প্রজেকশন প্লেন, সো আমরা এগেইন এটার কোঅর্ডিনেট হিসেবে ধরে নিতে পারি 0, 0, 200, আর এটা ধরতে পারি 0, 0, -200। সো এই সিচুয়েশনটাকে স্যাটিসফাই করার জন্য আমরা এই দুটো থেকে কোনটা নিব সেটা বোঝার জন্য যেই পয়েন্টকে আমাদের ট্রান্সফর্ম করতে হবে ওই পয়েন্টের দিকে তাকাবো। আমাদের এই পয়েন্টের জন্য জেটের কোঅর্ডিনেট হচ্ছে -100। সো আমাদের পয়েন্টটা যদি -100 হয়, আর আমি যদি সেন্টার অফ প্রজেকশন হিসেবে এখানে -200 সিলেক্ট করি, তাহলে আমাদের কি হবে? প্রজেকশন প্লেনটা কিন্তু এক সাইডে চলে আসবে, মাঝখানে থাকবে না। তো অবভিয়াসলি আমাদের এই পয়েন্টটা সিলেক্ট করা যাবে না, আমাদের এই পয়েন্টটাকে সিলেক্ট করতে হচ্ছে। তো সেখান থেকে আমরা দেখতে পারি যে এখানে আমাদের বেসিক্যালি ডি এর ভ্যালুটা আসতেছে কত? 200, রাইট? সো আলটিমেটলি এগেইন যদি ফর্মুলাতে আমি বসিয়ে দিই -1/200 এর ফর্মুলায়, আমাদের টোটাল এই জিনিসটা চলে আসে। এগেইন খেয়াল করে দেখি এখানে আমাদের 1 আসছে না ইনিশিয়ালি। সো আলটিমেটলি প্রত্যেকটা ভ্যালুকে এগেইন 3/2 অথবা 1.5 দিয়ে ডিভাইড করার পর আমি যেই জিনিসটা পাবো সেটাই হবে অ্যাকচুয়ালি আমার আনসার। এগেইন ফর ওয়ান থিং কিপ ইন মাইন্ড যে আমরা যদি যখন আনসার লিখবো, আমরা প্রজেকশন বের করে কিন্তু একটা 2D কোঅর্ডিনেট পাই। তো আমরা আনসারটা কিন্তু 2D কোঅর্ডিনেটেই লিখবো। দ্যাট মিনস আমরা এক্স প্রাইম ওয়াই প্রাইম দিয়ে আনসার লিখবো। এখানে কিন্তু আমাদের জেড প্রাইম বের করার কোনো মানে লিখার কোনো দরকার নেই, কারণ জেড প্রাইমটা কিন্তু আমাদের কোশ্চেনই দেওয়া আছে। যে আমাদের কোশ্চেনে বলা ছিল প্রজেকশন প্লেন অরিজিনে, তার মানে জেড প্রাইম ইজ ইকাল টু 0। তো আমাদের আনসার লেখার সময় জেড প্রাইম লেখার দরকার নেই। So, any question regarding this simple perspective projection matrix? স্যার, এই মেথডটা শুধু তাহলে ওই যে প্রজেকশন প্লেন সেন্টার অফ প্রজেকশন যে সেম অ্যাক্সিসে থাকতে হবে, জেড জেড অ্যাক্সিসে থাকতে হবে না? যদি সেন্টার অফ প্রজেকশন অন্য অ্যাক্সিস থাকে তাহলে তো স্টিল এই ফর্ম। না, মানে স্টিল আমার প্রজেকশন প্লেনটা এক্স ওয়াই প্লেনেই আছে। যদি আমি এক্স ওয়াই প্লেনে না থাকি তখন আমার ফর্মুলা চেঞ্জ হবে। তো এখন যে আমি দুটো কেস দেখালাম, ফার্স্ট কেসটা ছিল সেন্টার অফ প্রজেকশন ছিল হচ্ছে আমার অরিজিনে, অনেক আগে, আচ্ছা এখানেই মনে হয়, হ্যাঁ এই যে সেন্টার অফ প্রজেকশন ছিল অরিজিনে, আর প্রজেকশন প্লেন ছিল এক্স ওয়াই প্লেনের প্যারালেলে। আর সেকেন্ড যে কেসটা দেখলাম, সেখানে প্রজেকশন প্লেনটা এক্স ওয়াই প্লেনেই ছিল, বাট প্রজেকশন প্লেনের ফুটটা ছিল অরিজিনে, আর সেন্টার অফ প্রজেকশন ছিল জেড এক্সিসে। তো না, আমাদের সেন্টার, আমি বলতে চাচ্ছি যে এই যে সেন্টার অফ প্রজেকশনটা সেম অ্যাক্সিসে থাকতে হবে না, জেড অ্যাক্সিসে, এখানে যে রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গল হওয়ার জন্য? সেম অ্যাক্সিস বলতে আমি কার সাথে মানে সেম বুঝাচ্ছি? এ বি আর ডি এখানে সেম অ্যাক্সিস, সেম জেড অ্যাক্সিসে। হ্যাঁ হ্যাঁ, সেম জেড এক্সিস অবভিয়াসলি।
যদি অন্য মানে সেন্টার অফ প্রজেকশনটা একটু উপরে হয় তাহলে তো এই ফর্মুলা কাজ করবে না। এগেইন এটাই আমি বললাম, একটু আগে যে আমি এক্সপ্লেন করলাম সেটাই বললাম, আমাদের দুটো কেসের জন্যই সেন্টার অফ প্রজেকশন আর প্রজেকশন প্লেনের ফুট জেট এক্সিসে থাকতে হবে। হ্যাঁ, হ্যাঁ। যদি জেট এক্সিসের উপরে যে কোনো একটা না থাকে তাহলে কাজ করবে না। আচ্ছা, এর জন্য এর নামটা হচ্ছে সিম্পল। একটু পর আমরা দেখবো যখন তারা একই সাথে জেট এক্সিসে থাকবে না তখন কিভাবে ক্যালকুলেশন করা যায়। বাট ফর আচ্ছা, নাও আমাদের প্রজেকশন প্লেনের ফুট আর হচ্ছে আমাদের সেন্টার অফ প্রজেকশন দুটোকেই জেট এক্সিসের উপরে থাকতে হবে এক্স্যাক্টলি, আদারওয়াইজ এটা কাজ করবে না। বুঝতে পারছি। এখন কি বুঝতে পারলাম? জি স্যার। মুভিং অন টু দ্যাট, খেয়াল করে দেখি এই সিমিলার ফর্মুলাগুলোকে আমি অন্যান্য প্লেনের জন্য কি চেঞ্জ করতে পারবো না? সাপোজ এখন আমার ফার্স্ট কেসের জন্য সিওপি 0 0 0তেই আছে, বাট আমি প্রজেকশন প্লেনকে ইনস্টিড অফ এক্স ওয়াই এক্সিস আমি এটাকে বলছি ওয়াই জেড এক্সিস আছে। দ্যাট মিনস এখন প্রজেকশন প্লেনের ইকুয়েশন হচ্ছে এক্স ইজ ইকাল টু ডি। এই ম্যাট্রিক্সে কোথায় চেঞ্জ হবে বলতে পারবো? অথবা এই ইকুয়েশনে কোথায় চেঞ্জ হবে? খেয়াল করে দেখি যখন আমাদের প্রজেকশন প্লেনের ইকুয়েশন ছিল জেড ইজ ইকাল টু ডি, তখন আমি 1/d কে লিখছিলাম জেড এর কলামে। এগেন এটা এক্স এর কলাম, ওয়াই এর কলাম, জেড এর কলাম, কনস্ট্যান্ট টার্মের কলাম। এখন ফর ওয়াই জেড প্লেন আমার এটা কি দেওয়া? এক্স ইজ ইকাল টু ডি দেওয়া, সো 1/d কে সিম্পলি আমি কোথায় লিখবো? 1/d কে সিম্পলি আমি এক্স এর জায়গায় লিখবো। আর এটাকে যদি 0 করে দেই তাহলে কিন্তু আমাদের প্রজেকশন প্লেন ওয়াই জেড থাকলে কি হবে সেটা আমরা পেয়ে গেলাম। এটা কি বুঝতে পারলাম? জি স্যার। যদি এটা বুঝি তাহলে সেন্টার অফ প্রজেকশন যদি অরিজিনে থাকে আর প্রজেকশন প্লেন যদি জেড এক্স প্লেন হয়, দ্যাট মিনস এখন আমার ইকুয়েশন দেওয়া ওয়াই ইজ ইকাল টু ডি, তাহলে ম্যাট্রিক্সটা কি হবে? কনস্ট্যান্ট ফ্যাক্টরটা ওয়াই কলমে যাবে। কনস্ট্যান্ট ফ্যাক্টরটা ওয়াই কলামে যাবে, দ্যাটস ইট। সো 0 1/d 0 0 এটাই হবে, রাইট? সো সিম্পলি আমাদের এই 1/d কোথায় আছে, কোন কলামে আছে, সেটাকে মুভ করে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট প্রজেকশন প্লেনের জন্য যদি আমাদের সেন্টার অফ প্রজেকশন অথবা প্রজেকশন প্লেনের ফুট দুটো যদি সেম অ্যাক্সিসে থাকে তাদের জন্য আমরা ক্যালকুলেশনটা করতে পারবো। যদি সেই সেম অ্যাক্সিসটা জেড অ্যাক্সিস হয় 1/d কে আমি জেড এর কলামে লিখবো, যদি সেই সেম অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিস হয় তখন আমি তাদেরকে এক্স এর কলামে লিখবো। সেই ওয়েতে আমি চাইলে এটাকেও চেঞ্জ করে লিখতে পারি। অ্যাজ ফর এক্সাম্পল, আমার যদি এখন প্রজেকশন প্লেনটা অরিজিনের থেকে যদি আমাদের সেন্টার অফ প্রজেকশনটার কোঅর্ডিনেট হয় সামথিং লাইক 0, সাপোজ d 0, ইট বেসিক্যালি মিনস যে কারেন্টলি আমার যে প্রজেকশন প্লেনটা দেওয়া সেই প্রজেকশন প্লেনটা হচ্ছে জেড এক্স প্লেন, এবং জেড এক্স প্লেনের ইকুয়েশন বেসিক্যালি আমাদের জন্য আহ, আমাদের এই ইকুয়েশনের জন্য ডাব্লিউটা বেসিক্যালি হবে -1/d ইন্টু ওয়াই প্লাস 1। সো এগেইন -1/d কে সিম্পলি যদি আমি ওয়াই এর এক্সিসে নিয়ে আসি, আমাদের সিমিলার ওয়েতে ডিফারেন্ট ডিফারেন্ট প্লেনের জন্য আমাদের কেস টুটাকেও চেঞ্জ করতে পারবো। সো এখন একটু আগে যে কোশ্চেনটা অ্যারাইজ হলো যে সেন্টার অফ প্রজেকশন আর প্রজেকশন প্লেনের ফুট তারা যদি সেম এক্সিসে না থাকে, সেম লাইন বরাবর না থাকে, তাহলে তো আমরা এই কাজটা করতে পারবো না। তো আনসার ইজ ইয়েস, আমরা করতে পারবো না। সো ফর নাও আমরা একটা জেনারেল পারপাস পার্সপেক্টিভ প্রজেকশন দেখবো, বাট এটা দেখার মানে হচ্ছে যে আমাদের সেন্টার অফ প্রজেকশনকে এখন জেড এক্সিসের উপরে এক্স্যাক্টলি থাকতে হবে না। এখন সেন্টার অফ প্রজেকশন জেড এক্সিস ছাড়া যে কোনো 3D কোঅর্ডিনেটে থাকতে পারে। ইভেন যদি জেড এক্সিসে থাকে সেটাও কাজ করবে। দ্যাট মিনস আমি আগে যে দুটো স্পেশাল কেস দেখে নিয়ে আসলাম ওই কেসগুলো ইনক্লুডেড একটা জেনারেল কেসটাকে এখন আমরা ডিসকাস করব। সো এখনের সিনারিওটা কেমন, যে কারেন্টলি স্টিল আমার একটা প্রজেকশন প্লেন দেওয়া এবং আমার কাছে একটা পয়েন্ট পি দেওয়া, বাট আগে আমাদের সেন্টার অফ প্রজেকশনটা এই জায়গায় এক্স্যাক্টলি জেট এক্সিস এর উপরে ছিল, বাট কারেন্টলি সেন্টার অফ প্রজেকশনটা মনে করি বাইরের উপরে কোনো একটা 3D পয়েন্ট হিসেবে আছে। সো এখন কিন্তু আমাদের যখন আমি পি প্রাইম দ্যাট মিনস এক্স প্রাইম ওয়াই প্রাইম জি প্রাইম বের করতে যাব ফর্ম পয়েন্ট পি হুইচ ইজ বেসিক্যালি এক্স কমা ওয়াই কমা জি, এখন কিন্তু আমাদের এই এক্স ওয়াই জি থেকে এক্স প্রাইম ওয়াই প্রাইম জি প্রাইম বের করা একটু চ্যালেঞ্জিং টাস্ক হবে। খেয়াল করে দেখি আমাদের প্রিভিয়াস দুটো কেসে আমরা যেভাবে সিমিলার ট্রায়াঙ্গেলের প্রপার্টিজ কনসিডার করেছিলাম
এখানে কি তেমন কোনো সিমিলার ট্রায়াঙ্গেল দেখা যাচ্ছে? আনফরচুনেটলি এখানে ট্রায়াঙ্গেল বেসিক্যালি একটাই দেখা যাচ্ছে, বাট বটম ট্রায়াঙ্গেলটাকে ধরলে আমি দুটো ট্রায়াঙ্গেল ধরতে পারি, বাট ইন নো ওয়ে দিস টু ট্রায়াঙ্গেলস আর সিমিলার, রাইট? সো আগের মতোই স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে আমরা বেসিক্যালি ম্যাথটা করতে পারবো না। সো কিভাবে এটাকে একটু অ্যাপ্রোচ করা যায় সেই জিনিসটা নিয়ে আমরা একটু দেখি। এগেইন, আন্ডারলাইং থিং ইজ ভেরি ইজি, হয়তো বা ক্যালকুলেশনটা একটু বড় হবে, বাট আমাদের যেই জিনিসটা বুঝতে হবে তার বোঝাটা একটু আমাদের খুব ইজি। সো খেয়াল করে দেখি, পি পয়েন্টকে ভেঙে এক্স ওয়াই জি দ্বারা লেখা হলো, পি প্রাইমকে ভেঙে এক্স ওয়াই ওয়াই প্রাইম জি প্রাইমকে লেখা হলো, সিওপি কে ভেঙেও তার কোঅর্ডিনেট আকারে লেখা হলো। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে প্রজেকশন প্লেনের ফুট থেকে সেন্টার অফ প্রজেকশন পর্যন্ত আমি একটা ভেক্টর কনসিডার করব। সাপোজ এই ভেক্টরটারও নাম দিচ্ছি কিউ ভেক্টর। দ্যাট মিনস যদি আমি সিওপি থেকে এই প্রজেকশন প্লেনের ফুটটা বাদ দিই, তখন আমি আলটিমেটলি এই ভেক্টর কিউটাকে পাচ্ছি। তো খেয়াল করে দেখি, আমাদের প্রজেকশন প্লেনের ফুটটা, যদি আমার প্রজেকশন প্লেনের তো একটা ইকুয়েশন দেওয়া থাকবে। সো ফর নাও এই সিনারিওতে আমি ধরেই নিচ্ছি আমাদের প্রজেকশন প্লেন হচ্ছে এক্স ওয়াই প্লেনের প্যারালাল। তার মানে এই প্রজেকশন প্লেনটাকে ডিফাইন করা থাকবে একটা ইকুয়েশন, সাপোজ জেড ইজ ইকাল টু ডি দিয়ে, অথবা আগের মতো করে জেড পি দিয়ে। সো যদি প্রজেকশন প্লেনের ইকুয়েশন দেওয়া থাকে, ওই ইকুয়েশন থেকেই কিন্তু আমি প্রজেকশন প্লেনের ফুটের কোঅর্ডিনেটটা ডিটারমাইন করে ফেলতে পারলাম, হুইচ ইজ 0 0 ZP। সো প্রজেকশন প্লেনের ফুটের কোঅর্ডিনেটও এখন আমি জানি, সেন্টার অফ প্রজেকশন তো আমার দেওয়াই থাকতে হবে, সো সেখান থেকে তার কোঅর্ডিনেটও জানি। দুটোকে যদি আমরা বাদ দেই, এখান থেকে আমি ভেক্টর কিউটা পেয়ে যাব। সো খেয়াল করে দেখি, এখানে আমি একটা ভেক্টর কিউ ধরলাম। সো কিউটা বের করার জন্য আমি সিম্পলি সিওপি থেকে প্রজেকশন প্লেনের ফুটটা বাদ দিব, হুইচ ইজ সিওপি এক্স সিওপি ওয়াই সিওপি জেড থেকে এটা বাদ দেওয়া। যেখান থেকে করলে খেয়াল করে দেখি আমাদের কিউ ভেক্টরটা কিন্তু এখান থেকে চলে আসে। এই কিউ ভেক্টরটা আমাদের একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে, বাট আমি চাইলে খেয়াল করে দেখি, একটু আগে কিউটাকে যদি আমি ভেঙে কিউ এক্স কিউ ওয়াই আর কিউ জেড এ লিখি, খেয়াল করে দেখি আমার এখান থেকে কিন্তু কিউ এক্স সমান পেয়েছিলাম সিওপি এক্স সিওপি ওয়াই সিওপি জেড মাইনাস জেড পি, এই ভ্যালুগুলো পাচ্ছিলাম, রাইট? এখন আমি এই ভ্যালুগুলোকেই উল্টিয়ে কিউ কে সিওপি দিয়ে রিপ্রেজেন্ট না করে সিওপি কে কিউ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি না? অ্যাজ ফর এক্সাম্পল, আমি এখানে লিখতে পারি সিওপি এক্স সমান কিউ এক্স, সিওপি ওয়াই সমান কিউ ওয়াই, আর এখানে সিওপি জেড সমান লিখতে পারি আমি জেড পি প্লাস কিউ জেড। সো ইন টার্মস অফ ভেক্টর কিউ আমি এই সিওপির তিনটা কোঅর্ডিনেটকে রিপ্রেজেন্ট করলাম, রাইট? এটা আমি ইকুয়েশন 1 হিসেবে রেখে দিলাম, এটা আমাদের একটু পরবর্তীতে কাজে লাগবে। সো আমাদের মেইন কনসেপ্টটা কি? মেইন কনসেপ্টটা হচ্ছে আমরা পয়েন্ট পি এর কোঅর্ডিনেট জানি, আমরা সিওপি এর কোঅর্ডিনেট জানি, সেন্টার অফ প্রজেকশনের কোঅর্ডিনেট জানি। আমরা এই দুটো পয়েন্ট ইউজ করে আমাদের সিওপিপি এই লাইনের প্যারামেট্রিক ইকুয়েশন বের করতে পারবো না? দ্যাট মিনস ব্লু কালার লাইনের প্যারামেট্রিক ইকুয়েশন বের করতে পারবো না? আমরা অলরেডি দেখেছি আমাদের ইসের ডিসকাশন থেকে, সাইরাস বেকের ডিসকাশন থেকে, যে দুটো পয়েন্ট পি ওয়ান এবং পি টু যদি দেওয়া থাকে, আমি তাদের প্যারামেট্রিক লাইনের ইকুয়েশন পাই ফার্স্ট পয়েন্ট নিয়ে কোনো একটা প্যারামিটার দিয়ে তাদের ডিস্টেন্স ভেক্টরকে ডিফারেন্স নিয়ে যেই জিনিসটা পাই সেটাই হচ্ছে তাদের প্যারামেট্রিক ইকুয়েশন। তো খেয়াল করে দেখি, আমি চাইলে এই লাইনেরও একটা প্যারামেট্রিক ইকুয়েশন বের করতে পারি। খেয়াল করে দেখি, আমাদের এই পি পয়েন্টের যে প্রজেকশন পি প্রাইম পয়েন্ট, এটা তো এই পয়েন্টে, রাইট? এই পয়েন্টটা কি এক্স্যাক্টলি এই ব্লু লাইনের উপরেই থাকবে না? আমাদের কিন্তু এটা এক্স্যাক্টলি ব্লু লাইনের উপরেই থাকবে। সো আমরা এখান থেকে যে প্যারামেট্রিক ইকুয়েশনটা পাবো, তার সার্টেইন একটা প্যারামিটারের ভ্যালু টিপি এর জন্য আমি কিন্তু এই পি প্রাইম পয়েন্টটা ডিরেক্টলি পেয়ে যাব। সো আমার মেইন টাস্ক হচ্ছে যে সিওপিপি এই দুটো পয়েন্ট দিয়ে যেই লাইনটা গেল তার প্যারামেট্রিক ইকুয়েশন রিপ্রেজেন্ট করার পর ওই টি এর ভ্যালুটা খুঁজে বের করা, যেই টি এর ভ্যালুটা প্যারামেট্রিক ইকুয়েশনে বসালে আমি পি প্রাইম পয়েন্টটা পেয়ে যাব। এখন কথা হচ্ছে ওই টিটাকে আমি কিভাবে খুঁজে বের করব। এগেইন খেয়াল করে দেখি, আমি এই পয়েন্ট পি কে কিন্তু এক্স প্রাইম ওয়াই প্রাইম জি প্রাইম এই দুটোতে ডিভাইড করতে পারি, এবং অলরেডি আমি এক্স প্রাইম ওয়াই প্রাইমের ভ্যালু না জানা থাকলেও জেড প্রাইমের ভ্যালু কি হবে এটা কিন্তু আমি প্রজেকশন প্লেনের ইকুয়েশন থেকেই জেনে আসছি। কারণ কি, আমার প্রজেকশন প্লেনের ইকুয়েশনেই দেওয়া ছিল কি, জেড ইজ ইকাল টু জেড পি।
সো সিম্পলি ওই ইকুয়েশন থেকেই আমরা লিখতে পারি যে জেড প্রাইমের ভ্যালু হচ্ছে জেড পি। সো এখান থেকে আমরা টি এর ভ্যালুটা বের করতে পারবো। ওই টি এর ভ্যালুটাই যদি আমরা এক্স প্রাইম ওয়াই প্রাইমে বসিয়ে দেই, আমাদের অ্যাকচুয়াল প্রজেক্টেড কোঅর্ডিনেটটা বের হয়ে আসবে। সো এটা হচ্ছে একদম আমাদের মেইন আইডিয়া উপর থেকে। এটা একটু এখন ডিটেলসে ডিসকাস করে দেখি সামনে গিয়ে কেমন হয়। সো এগেন আবার মেইন আইডিয়া হচ্ছে এই পয়েন্ট এবং এই পয়েন্ট নিয়ে একটা প্যারামেট্রিক ইকুয়েশনটা রিপ্রেজেন্ট করা। তো সাপোজ আমি এই পয়েন্টকে ধরে নিচ্ছি পি নট, এই পয়েন্টকে ধরে নিচ্ছি আমি পি ওয়ান। তো আমার প্যারামেট্রিক ইকুয়েশনটা কি দাঁড়াবে? প্যারামেট্রিক ইকুয়েশনটা দাঁড়াবে পিটি ইজ ইকাল টু পি নট প্লাস টি ইন্টু পি ওয়ান মাইনাস পি নট, একটু আগে যেটা লিখলাম। সো পি নটের জায়গায় আমি সিওপি লিখি, পি ওয়ানের জায়গায় পি লিখি। তো আলটিমেটলি আমার প্যারামেট্রিক ইকুয়েশনটা এই ফরম্যাটে দাঁড়ালো। সো পি প্রাইমের ভ্যালুটা আমি কিভাবে পাবো? আমাকে এমন একটা সার্টেন প্যারামিটার টি এর ভ্যালু টিপি ডিটারমাইন করতে হবে, যেই কারেক্ট ভ্যালুর জন্য সেটাকে যদি আমি এই ইকুয়েশনে বসিয়ে দিই, আমার পি প্রাইমটা বের হয়ে আসবে। এখন আমি চাইলে এই ইকুয়েশনটাকেই ভেঙে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইমের জন্য আলাদা আলাদা করে লিখতে পারি। আনসার ইজ ইয়েস, লিখতে পারি। সো সেটাকে আমি লিখতে পারি কিভাবে? আমি সেটাকে লিখতে পারি এখান থেকে খেয়াল করে দেখি যে এক্স প্রাইম ইজিক্যালটা আমি লিখতে পারি আমাদের সিওপি, এটার কোঅর্ডিনেট হচ্ছে সিওপি এক্স প্লাস টি ইন্টু পি এর কোঅর্ডিনেট হচ্ছে এক্স মাইনাস সিওপি এক্স, রাইট? একইভাবে আমি এখানে ওয়াই প্রাইমের কোঅর্ডিনেটকে লিখতে পারি সিওপি ওয়াই প্লাস টি ইন্টু ওয়াই মাইনাস সিওপি ওয়াই। একইভাবে আমি জেড প্রাইমের ভ্যালুটাকে লিখতে পারি সিওপি জেড প্লাস টি ইন্টু জেড মাইনাস সিওপি জেড। কি করা হলো? এই ইকুয়েশনটাকে ভেঙে জাস্ট আলাদা করে কোঅর্ডিনেটে লেখা হলো। এখন এই জিনিসটাকেই আমি একটু ওই পাশে নিয়ে যাই। তার মানে আমার কারেন্টলি এক্স প্রাইম ওয়াই প্রাইমের ইকুয়েশনটা আসলো কি? এই ইকুয়েশনটা আসলো, রাইট? সো খেয়াল করে দেখি, একটু আগে আমরা কিন্তু সিওপি এক্স সিওপি ওয়াই সিওপি জেড কে ইন টার্মস অফ কিউতে রিপ্রেজেন্ট করে আসছিলাম ইকুয়েশন ওয়ানে। সেখানে সিওপি এক্স সমান ছিল কিউ এক্স, সিওপি ওয়ান সমান ছিল কিউ ওয়াই, সিওপি জেড সমান ছিল জেড পি প্লাস কিউ জেড। তো খেয়াল করে দেখি ওই ভ্যালুগুলোই আমি জাস্ট এই ইকুয়েশন থেকে এখানে বসে দিলাম, রাইট? যেখানে আমাদের সিওপি এক্স সমান চলে আসলো কিউ এক্স, এখানে আমাদের সিওপি ওয়াই সমান চলে আসলো কিউ ওয়াই, অ্যান্ড আলটিমেটলি এই জায়গায় আমরা সিওপি জেড সমান বসিয়ে দিলাম কিউ জেড প্লাস জেড পি। সো আলটিমেটলি এই তিনটা ইকুয়েশন চলে আসলো। এখন আমরা একটা জিনিস খেয়াল করে দেখি, আমরা কিন্তু অলরেডি ইকুয়েশন 3C, দ্যাট মিনস জেড প্রাইমের ভ্যালু জানি। এই জেড প্রাইমের নোন ভ্যালু থেকে আমরা কিন্তু টিপি এর ভ্যালুটা বের করে নিয়ে আসতে পারবো। জেড প্রাইমের ভ্যালু আমরা কি জানি? জেড প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে জেড পি। সো ওই টিপি এর ভ্যালুটা এই জেড পি থেকে বের করে নিয়ে এসে যদি আমরা এখানে এক্স প্রাইম ওয়াই প্রাইমে বসিয়ে দিই, তাহলে কিন্তু মাই ওয়ার্ক ইজ ডান। সো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে টিপি এর ভ্যালুটাকে বের করে নিয়ে আসি। সো টিপি ছাড়া বাকি সবকিছুকে সাইড চেঞ্জ করলে আমাদের এই ইকুয়েশনটা দাঁড়ায়। এবং অলরেডি আমরা দেখে আসছি উই নো জেড প্রাইম ইজ ইকুয়াল টু জেড পি। আমাদের এই ইকুয়েশনে যদি আমরা জেড প্রাইম সমান জেড পিটা বসিয়ে দিই, ইন দ্যাট কেসে আলটিমেটলি খেয়াল করে দেখি যে আমাদের এই জেড প্রাইমের জায়গায় জেড পি বসানোর ফলে এই জেড পি চলে যাবে, উপরে শুধু কি থাকবে? মাইনাস কিউ জেড থাকবে। সো দেখি এই জিনিসটাই হচ্ছে, এই জেড প্রাইমকে আমি জেড পি দ্বারা রিপ্লেস করলাম, তার মানে এখানে শুধুমাত্র মাইনাস কিউ জেড থাকে। সো আলটিমেটলি এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে, দ্যাট মিনস নিউমারেটর ডিনোমিনেটর বোথ সাইডকে আমি কিউ জেড দ্বারা ডিভাইড করলে বেসিক্যালি আমাদের এই ফর্মুলাটা চলে আসে। সো খেয়াল করে দেখি আমরা কিন্তু টিপি এর ভ্যালুটা বের করে ফেললাম। এই ভ্যালুটাকে এখন আমরা কোথায় বসাবো? এই জায়গায় বসাবো এক্স প্রাইম এবং ওয়াই প্রাইমের জন্য। আমাদের এক্স প্রাইম ওয়াই প্রাইমের ভ্যালুটা চলে আসবে। তো খেয়াল করে দেখি এক্স প্রাইমের ইকুয়েশনে আমি এই টি এর ইকুয়েশনটা বসালাম, এটাকে সিম্পলিফাই করে বেসিক্যালি আমাদের এক্স প্রাইমের এই ইকুয়েশনটা আসলো। সিমিলার ওয়েতে আমাদের ওয়াই প্রাইমের ইকুয়েশনেও যদি আমরা টিপি এর ভ্যালুটা বসাই, আলটিমেটলি ওয়াই প্রাইমের জন্য আমাদের এই ইকুয়েশন আসলো। সো এক্স প্রাইমের ইকুয়েশনও বের করা ডান, ওয়াই প্রাইমের ইকুয়েশনও বের করা ডান। সো খেয়াল করে দেখি আমাদের প্রিভিয়াস দুটো এক্সাম্পল থেকে এক্স এ যে ডিনোমিনেটর এবং ওয়াই এ যে ডিনোমিনেটর গুলো থাকে,
তাদেরকে আমরা একটা কনস্ট্যান্ট ডাব্লিউ দ্বারা রিপ্রেজেন্ট করি। তো কারেন্টলি আমি ডাব্লিউ সমান এই দুটো ভ্যালু পাচ্ছি, এবং আমি চাই যে জেড প্রাইমের যে ইকুয়েশনটাই থাকুক না কেন, ওই জেড প্রাইমের ডিনোমিনেটরও যেন ওই সেম ডাব্লিউটাও থাকে। ইন দ্যাট কেসে আমাদের ওই ম্যাট্রিক্সটা ফর্ম করার জন্য অ্যাডভান্টেজিয়াস হয়, রাইট? সো কারেন্টলি খেয়াল করে দেখি, আমরা এক্স প্রাইমের ইকুয়েশন তো পেলামই, আমরা হচ্ছে ওয়াই প্রাইমের ইকুয়েশনটাও পেলাম, এবং এই দুটোর ভিতরে খেয়াল করে দেখি একটা কমন ডিনোমিনেটর আছে, এবং এই কমন ডিনোমিনেটরটাকে আমি বলছি ডাব্লিউ। এখন সিম্পলি আমি জানি জেড প্রাইমের ইকুয়েশন কি, জেড প্রাইমের ইকুয়েশন হচ্ছে জেড পি। ভেরি সিম্পল একটা ইকুয়েশন, বাট আমি চাই এই জেড প্রাইমের পরেও ইকুয়েশনে ডাব্লিউ থাকুক। এখন শুধু শুধু তো ডাব্লিউ দ্বারা ডিভাইড করা যাবে না, তো আমি কি করব, এটা নিউমিনেটরেও ডাব্লিউ দ্বারা মাল্টিপ্লাই করব। সো ডিনোমিনেটর নিউমিনেটর বোথ সাইডে যদি আমি ডাব্লিউ দ্বারা মাল্টিপ্লাই করি, আমার ইকুয়েশন তো চেঞ্জ হবে না। বাট হোয়াট উইল হ্যাপেন ইজ দ্যাট আমাদের এখন এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম এই তিনটার ইকুয়েশনেই আমাদের ডিনোমিনেটর হিসেবে সেম ভ্যালু ডাব্লিউ পাচ্ছি। তো খেয়াল করে দেখি এখানে এই জিনিসটাই করা হচ্ছে। আমার এক্স প্রাইম ওয়াই প্রাইমের যে কমন ডিনোমিনেটরটা ছিল, সেটা দিয়ে আমি জেড প্রাইমের ইকুয়েশনের উপরে নিচে মাল্টিপ্লাই করলাম। অবভিয়াসলি একটু কমপ্লিকেটেড ইকুয়েশন আসলো, বাট এগেন রিমেম্বার যে আমাদের এখানে কিন্তু এখন সেম ভ্যালু হিসেবে ডাব্লিউটা চলে আসছে। সো সেখান থেকে আমরা এক্স প্রাইমের জন্য এই ইকুয়েশন পাই, ওয়াই প্রাইমের ইকুয়েশন পাই, জেড প্রাইমের জন্য এই ইকুয়েশনটা পাই, হুইচ শেয়ার আওয়ার কমন ডিনোমিনেটর। সো এই কমন ডিনোমিনেটর গুলোকে যদি আমি একটা ভেরিয়েবল ডাব্লিউ দ্বারা রিপ্রেজেন্ট করি, আমি এটা সমান ডাব্লিউ লিখতে পারি, এবং আলটিমেটলি ডাব্লিউ সমান এই ভ্যালুটা লিখতে পারি। সো রেস্ট অফ দ্য থিং ইজ এক্স্যাক্টলি লাইক বিফোর। আমি চাইলে ডাব্লিউ দ্বারা মাল্টিপ্লাই করে এই সাইডে নিয়ে আসতে পারি, এবং এক্স এর কোএফিসিয়েন্ট গুলোকে আমি রেড, ওয়াই এর কোএফিসিয়েন্ট গুলোকে আমি গ্রিন, আর জেড এর কোএফিসিয়েন্টকে যদি ব্লু দিয়ে দেখাই, খেয়াল করে দেখি এই ইকুয়েশন গুলো পেয়ে যাচ্ছে। সো এই ইকুয়েশনকে অ্যাপ্রোপ্রিয়েটলি কোএফিসিয়েন্ট দ্বারা রিপ্লেস করলে আমাদের এই ইকুয়েশনটা চলে আসে। তো খেয়াল করে দেখি আমাদের জেনারেল পারপাস পার্সপেক্টিভ প্রজেকশনে, যেখানে আমাদের সেন্টার অফ প্রজেকশনটা যে কোনো 3D পয়েন্টে ছিল, তার জন্য আমাদের যেই কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ওই সেন্টার অফ প্রজেকশন এবং প্রজেকশন প্লেনের ফুট, এই দুটো পয়েন্টের ডিফারেন্স নিয়ে আমাদের আগে কিউ ভেক্টরটা বের করতে হবে। এগেন কিপ ইন মাইন্ড, কিউ ভেক্টর বের করার সময় আমি সিওপি মাইনাস জেডপি, মানে 0 0 জেডপি, এই জিনিসটা করি। দ্যাট মিনস সেন্টার অফ প্রজেকশন থেকে বাদ দিতে হবে, নট দ্য আদার ওয়ে অ্যারাউন্ড। সো আমাদের এই ম্যাট্রিক্সটা কাজ করার জন্য শুধুমাত্র আমাদের এই কিউ ভেক্টরটাই জানা থাকতে হবে, আর যেটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে জেডপি, এই দুটো ভ্যালুই কিন্তু আমাদের লাগছে। এই দুটো ভ্যালুর উপরেই পুরো ম্যাট্রিক্সটা দাঁড় হয়ে আছে। তো সিম্পল যদি একটা আমরা ম্যাথ দেখাই, এবং ইন্টারেস্টিংলি আমরা আগে যে দুটো ফর্মুলা প্রুফ করে আসলাম, ওই দুটো ফর্মুলাই যদি আমরা অ্যানালাইজ করি, খেয়াল করে দেখব এই ফর্মুলা থেকেই আমাদের ওই আগের দুটো ফর্মুলা চলে আসে, এবং এইখানে বেসিক্যালি আমাদের ওই অ্যানালজিটা দেওয়া আছে যে কিভাবে আমাদের আগের সিম্পল পার্সপেক্টিভ ম্যাট্রিক্সের দুটো কেসই, দ্যাট মিনস শুরুতে সেন্টার অফ প্রজেকশন যেখানে অরিজিন ছিল সেই কেসটাও এখানে চলে আসে, আবার যখন আমাদের প্রজেকশন প্লেনটা অরিজিনে ছিল সেই কেসটাও আমাদের এই জেনারেল পারপাস ম্যাট্রিক্স থেকেই চলে আসে। সো ইফ উই ওয়ান্ট, আমি চাইলে আগের দুটো ম্যাট্রিক্স কমপ্লিটলি স্কিপ করতে পারি, কারণ আমাদের এই ম্যাট্রিক্সটা দিয়েই সব কাজ হয়ে যাবে। বাট এগেইন আগের ম্যাট্রিক্সটা মনে রাখা ইজিয়ার, কারণ ওই সিম্পল কেসে তো আমাদের এত বড় কমপ্লিকেটেড একটা ম্যাট্রিক্স নিয়ে আসার দরকার নেই। বাট এগেইন দিস জেনারেল পারপাস ম্যাট্রিক্স ইজ এনাফ টু ডু এনি প্রজেকশন ইন এক্স ওয়াই প্লেন। বাট কিপ ইন মাইন্ড আমরা কিন্তু স্টিল এখন এক্স ওয়াই প্লেনেই প্রজেকশনটা দেখছি। ফর দিস জেনারেল পারপাস প্রজেকশন আমরা অন্য প্লেনে প্রজেকশনটা দেখবো না, বাট চাইলে বের করা যায় নিজ দায়িত্বে। সো যখন আমাদের এক্স ওয়াই প্লেন ছাড়া ওয়াই জেড অথবা জেড এক্স প্লেনে ওই সিম্পল প্রজেকশন করতে হবে, যেখানে সিওপি অথবা ফুট অফ প্যারালাল প্রজেকশন সেম এক্সিসে থাকবে, তখন স্টিল আমাদের আগের দুটো ফর্মুলা ইউজ করতে হবে। বাট আদার দেন দ্যাট, যদি শুধুমাত্র আমাদের এক্স ওয়াই প্লেনে প্রজেকশন প্লেনটা থাকে, তখন আমাদের এই জেনারেল পারপাস ম্যাট্রিক্স ইজ এনাফ। সো এগেইন যদি একটা ম্যাথ দেখি, খেয়াল করে দেখি সেন্টার অফ প্রজেকশন দেওয়া হচ্ছে এই একটা পয়েন্টে, এই পয়েন্টের আমার একটা পয়েন্ট দেওয়া 30 50 মাইনাস 250, এটার জন্য আমাদের বেসিক্যালি একটা প্রজেকশন বের করতে হবে। এখন আমি কিভাবে বুঝছি যে এটা একটা জেনারেল পারপাস প্রজেকশন? এই সেন্টার অফ প্রজেকশনের কোঅর্ডিনেট থেকে খেয়াল করে দেখি, এটা কিন্তু একটা রিয়েল কোঅর্ডিনেট। এখন কিন্তু আমাদের এই পয়েন্ট আর এই সেন্টার অফ প্রজেকশন তারা সেম এক্সিসে নেই, রাইট? তো এটা দেখেই বুঝতে পারলাম যে এটা আমার জেনারেল পারপাস ম্যাট্রিক্স। সো এগেইন যেহেতু আমাদের বলা
যে সিওপি থেকে আমাদের প্রজেকশন প্লেনটা 200 ইউনিটস অ্যাওয়ে। এখন সিওপির জন্য জেড এর ভ্যালু কত? সিওপির জন্য জেড এর ভ্যালু হচ্ছে 0। এগেইন কারেন্টলি এখানে 0 আছে, 0 নাও থাকতে পারে। যদি এখানে 0 না থাকে 10 থাকতো 10 ধরতাম। এখন যেহেতু বলা 200 ইউনিটস অ্যাওয়ে, তার মানে আমাদের প্রজেকশন প্লেনের ফুটের ইকুয়েশন সেটা 00 + 200 হইতে পারে অথবা 00 - 200 হইতে পারে। এগেন কিপ ইন মাইন্ড, এখানে যদি সিওপি জেড 0 না থেকে 20 থাকতো, তখন কিন্তু আমি এখানে কনসিডার করতাম 200 ইউনিটস অ্যাওয়ে, মিনস এটা ইদার 220 হবে অথবা -180 হবে। তো এইভাবে অ্যাকর্ডিংলি আমরা ফুটের ইকুয়েশনটা বের করতাম। বাট এগেইন এই দুটো ভ্যালুর মধ্যে কোন ভ্যালুটা সিলেক্ট করব? এমন ভাবে সিলেক্ট করব যেন প্রজেকশন প্লেনটা সেন্টার অফ প্রজেকশন এবং পয়েন্টের মাঝামাঝি থাকে। এবং ফর দ্যাট আমরা বুঝতে পারতেছি যে জেড পি এর ভ্যালুটা -200, এটাই চুজ করতে হবে। আদারওয়াইজ সেটা 0 এবং -250 এর মাঝে থাকবে না, রাইট? কারণ আমি যদি এখানে +200 নেই, এটা 0 থেকে -250 এই রেঞ্জের বাইরে চলে যাবে। তো এগেন ফার্স্ট অফ অল আমরা জেড পি এর ভ্যালুটা ডিটারমাইন করলাম। নেক্সট কাজ হচ্ছে ভেক্টর কিউটাকে ডিটারমাইন করা। সো কিউটাকে ডিটারমাইন করার জন্য সেন্টার অফ প্রজেকশন 100 0 থেকে আমাদের প্রজেকশন প্লেনের ফুট যেটা বের হলো 00 - 200, এটা বিয়োগ করতে হবে। সো আলটিমেটলি আমরা 190 আর হচ্ছে 200 এই ভ্যালুটা পাচ্ছি। সো কিউ এক্স কিউ ওয়াই কিউ জি এটা আমরা পেয়ে গেলাম। খেয়াল করে দেখি, কিউ এক্স কিউ ওয়াই কিউ জি এটা আমরা পেয়ে গেলাম। এটাকেই যদি আমরা ইকুয়েশনে বসিয়ে দিই, ম্যাট্রিক্সটা চলে আসলো। এই ম্যাট্রিক্স দ্বারা যদি আমরা পয়েন্টকে মাল্টিপ্লাই করি, আমাদের এটা চলে আসলো। বাট এগেইন খেয়াল করে দেখি, এখানে কিন্তু 1 না, এখানে হচ্ছে ওই যে ডাব্লিউটা আছে, বড় ভ্যালুটা। আলটিমেটলি প্রত্যেকটা ভ্যালুকে যদি আমি ডাব্লিউ দ্বারা নর্মালাইজ করি, আলটিমেটলি আমি এই আনসারটা পেয়ে যাচ্ছি। এগেইন যেহেতু বড় একটা ক্যালকুলেশন, আমার ক্যালকুলেশন ঠিক আছে কিনা কিভাবে বুঝবো? আলটিমেটলি এখানে যে জেড প্রাইমের ভ্যালুটা বের হবে, এটা যদি আমার জেড পিতে থাকে, তার মানে আমি বুঝবো আমার ক্যালকুলেশনটা ঠিক আছে। দ্যাটস আওয়ার লিটমাস টেস্ট, রাইট? সো আলটিমেটলি উইথ দ্যাট আওয়ার ক্লাস ইজ ফিনিশড। আমাদের পার্সপেক্টিভ প্রজেকশন আমরা এই পর্যন্তই দেখবো, এবং এটা দিয়ে আমাদের প্রজেকশন টপিকটাও শেষ।